এই শত্রু সেনারা আক্রমণ করলো মুসলমানদের উপর, তখন দিশাহারা হয়ে পরাজয়ের মালা বরণ করতে হয়েছে। আর এখানে তাজা প্রাণ 70 জন সাহাবী, সুবহানাল্লাহ, তাজা প্রাণ দিতে হয়েছে। আর এই প্রাণ দেওয়ার মধ্যে উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো ইসলাম, সেটা হলো কলমা। এখানে না তাদের পৈতৃক সম্পত্তি অর্জনের জন্য তাজা প্রাণ দেওয়া হয়েছে, না সুন্দরী বিবি পাওয়ার জন্য তাজা প্রাণ দেওয়া হয়েছে, না কোনো অর্থের লোভে। শুধু আপনি আর আমি যে কলমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমার শক্তি আর বলন্দের জন্যই কিন্তু মূলত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা প্রাণ দিয়েছে। আপনারা পার্সন বাহিনী ভাবে অনেক হয়ে গেছে, এইগুলি কিন্তু ছিল না এই 10 বছর 12 বছর আগেও ছিল না। হ্যাঁ, একেবারে একটা খোলা মাঠ ছিল এই উহুদের প্রান্তর, অনেক বড় এরিয়া ছিল, শুধু রাস্তাটা ছিল আমি যারা দেখতে পাইছি। কিন্তু এখন আস্তে আস্তে করে বহু বিলুপ্তই হয়ে যাচ্ছে প্রায়। এনে উহুদের আমল কি আমাদের মধ্যে শরীক হইতে পারি নাই, আমরা তখনকার সময়ে দুনিয়াতে আসতে পারি নাই। এখন আমরা ইতিহাসে জানতে পেরেছি এই মানুষগুলি, সুবহানাল্লাহ, এই মানুষগুলি বুকের তাজা রক্ত দিছে, বিবি বাচ্চাদেরকে এতিম বিধবা করে নিজের প্রাণটাকে মিলাই দিছে এই কলমার জন্য। আর আমি এই কলমার ভাই, সেই হিসেবে বাংলাদেশ থেকে আমরা আসছি তাদের জিয়ারতে, তাদের দুঃখে দুঃখিত হয়ে তাদের কবরগুলি আমরা জিয়ারত করব এবং এখানে দুটা চোখের পানি দিয়ে আমরা তাদের যুদ্ধের